নোয়াখালীর সুবর্ণচরে যৌন হয়রানির অপবাদ ও অপমান সহ্য করতে না পেরে এক নারীর আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় মামলা হলেও পুলিশের তেমন তৎপরতা নেই অভিযোগ স্বজনদের। এই ঘটনায় অভিযুক্ত প্রেমিক জহির উদ্দিন পলাতক রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীর বিচার দাবি করেন স্বজন ও এলাকাবাসী। আকবর হোসেন সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সুবর্ণচর উপজেলার বেগাজিয়ার চর এলাকায় প্রবাসী জাকির হোসেনের স্ত্রী মমতাজ বেগম 5 সন্তান নিয়ে সুখেই বসবাস করছিলেন। এরই মধ্যে স্থানীয় মাছ ব্যবসায়ী জহির উদ্দিন জমিরের লোলুপ দৃষ্টি পড়ে মমতাজের দিকে। বোন ডেকে তার বাড়িতে আসা যাওয়া শুরু করে জহির। এক পর্যায়ে টাকা পয়সা লেনদেন করেন তারা। পরে যৌন হয়রানির অভিযোগে স্থানীয় এলাকাবাসীর কাছে অভিযোগ দেন মমতাজ। জিডি করেন থানায়। এক পর্যায়ে অবৈধ সম্পর্ক গড়ে তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 3 লাখ টাকা চাঁদা দাবি করেন জহির। পরবর্তীতে নানা অপবাদের প্ররোচনা সহ্য করতে না পেরে 5 সন্তান রেখে আত্মহত্যা করে মমতাজ। সমাজে বিচার দিছে, সমাজওয়ালারা তাকে বিভিন্নভাবে তাকে বলছে যে আমাদের বাড়িতে আসাটা বন্ধ করে দিয়েছে, তাকে সতর্ক করে দিয়েছে। সে কোনো সতর্ক মানে নেই। প্রবাসে বেড়ার কাছে এত টিয়া চাই 3 লাখ, বেলাখান করে টিয়া পয়সা নের তিনি দমকার এন করবো তেন করবো। তার স্বামীর কাছে কিছু ভিডিও দিছে, তার ছেলে মেয়ের কাছে দিছে। দেওয়ার পরে এই ভিডিওগুলা যখন ওই মহিলার কাছে আবার রিপ্লাই স্বামী পাঠাইছে, তখন রাত্রে ওই মহিলা আর কি করছে উনি নিজে বলতে পারবে না। সকালবেলা আসি দেখেছে মহিলা হাসিতে ঝুলানো। উনি কেন মারা যাইব? ওই লোকের কারণে উনি দুধে চাই চলে গেছে। এটা উপযুক্ত বিচার চাই। পুলিশ বলছে ময়না তদন্তের পর আদালতের সিদ্ধান্ত অনুযায়ী তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। এটা তদন্ত রিপোর্ট স্থগিত থাকবে। প্রমিত মামলা নিয়েছি, সেটা পছন্দ রিপোর্টে সুইসাইডাল হ্যাঙ্গিং এন্ড সুইসাইডাল ইন নেচার আসছে। সেই অনুযায়ী আমরা বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করছি। অভিযুক্ত প্রেমিক জহির উদ্দিনকে দ্রুত গ্রেপ্তার ও এর সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।